আর মাইসেলফ তিশা, ওয়েলকাম মাই নাদার ব্লগ। গাইস, আজকে ব্লগটা হতে যাচ্ছে সকালবেলা কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক কী করে। আজকে এদিকে আছে অনেকগুলো বাসন, থাল বাসনগুলো আমি এখন ক্লিন করব। নিয়ে নিয়েছি আলু কেটে, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাচ্ছে। এই শাকটাও আজকে রান্না হবে। ঘর দেখছেন কতটা ক্লিন পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এটা রাখবো, বাসন টাসন রাখার ক্লিন হয়ে গেছে। ভিজিয়ে রাখছি, তো এটা কেটে খাবে আমার বোন। বোনের জন্য দোয়া এবং আশীর্বাদ করবো। আমার বোন প্রেগনেন্ট। পাত্রা দেখি হয়েছে কিনা। এই আদা রসুনগুলো আমি এখন ভিজাবো গাইস। এগুলো ব্লেন্ডার করব না, কারণ ব্লেন্ডার করলে গাইস স্বাদ হয় না মশলা। ধুয়ে নিলাম। আর ব্লেন্ডার এদিকে একটা আছে, অনেকের কাছে। এটা করবো না কারণ পাতলা হয়ে যায়, আর বাটার ভিতরে করলে মিশমিশ ভালো হয়। এখন মার এসে পড়ছে, আমি এখন বাতে মার গাল। বাটা রেডি হয়ে গেছে গাইস। যত বড় লোক থাকুক না কেন, ব্লেন্ডারের সাথে সাথে পাটাও থাকে। এখন কেটে সাইজ করে আমি এদিকে পাটবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে শাকও রান্না করবো। এটা কুচি করে নিলাম, ডান আমার পেঁয়াজ কুচি। শাক ভাজা হয়ে গেছে গাইস, বেছে ফেলছে। এগুলো কুটবো। মাটা গালবো, মার গালা হয়ে গেছে গাইস। সুন্দর বাতাস বাইরে, কি সুন্দর হাওয়া আসতেছে বাইরে থেকে। শেষ করে আপনাদের সাথে সব কিছু বিকালে একটা নতুন গেম নিয়ে চলে আসব। গেমটা হচ্ছে আমার ভাই আর আমি খেলবো, সেটা আপনাদের সাথে পরের ব্লগটে শেয়ার করব। আর আমার এই চারা গাছটি তো অনেক শুকিয়ে যাচ্ছে, দেখতেছি এই চারা গাছটি জল দেওয়া যায় কিনা। ফুল ফুটতেছে না গাছ, মরে যাচ্ছে। এদিকে আমও আছে বাড়িওয়ালা, নিচে লিচুর বাগান আছে গাছ, লিচুর সব কিছু আছে। বারান্দাটা আমার অনেক ভালো লাগে। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগগুলোর জন্য অপেক্ষা করবেন। বাই বাই।